মানুষের পাশে সর্বদাই তৃণমূল। প্রথম থেকেই এই বার্তা দিয়ে এসেছে রাজ্যের শাসক শিবির। শীর্ষ নেতৃত্বের নির্দেশে কলকাতায় বাংলার ভোট রক্ষা শিবির চালু তৃণমূল কংগ্রেসে। শ্যামপুকুর বিধানসভায় শিবিরে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শশী পাঁজা, সঙ্গে রয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রয়োজনীয় নথি থেকে কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে সবকিছুই সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে BLA 2-দের সঙ্গে। দেখুন, অনেকেই আছেন যারা পেনশন পায়, রাজ্যের পক্ষ থেকেও পেনশন পায়। তার পেনশন যখন পাচ্ছে তার মানে তার আধার, ব্যাংকের নথি কিংবা ওই তথ্যগুলো আছে। রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করছে। যারা বুঝতে পারলেন না আজকে যে আধারকে অগ্রাহ্য করা হচ্ছে, সে আধারই যে কত গুরুত্বপূর্ণ তাতেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে এবং তাতেই পেনশন ইত্যাদিগুলো ঢুকছে। প্রত্যেকেই 1 মাসের মধ্যে 4 ডিসেম্বর মধ্যে BLO ফর্ম দিয়ে 3 বার ঘুরে আবার ফর্ম জমা নিয়ে নেবেন। এই বিষয়ে 1 মাসের মধ্যে শেষ করতে হবে, তথ্য প্রত্যেকে জোগাড় করবে। এইটা একটা প্যানিক সৃষ্টি করেছে। এসআইআর নিয়ে দেশের নাগরিককে হেনস্থার মুখে ফেলা উচিত ছিল না, দাবি মন্ত্রী শশী পাঁজার। আমরা তো বছরে 3 বার করে ভোটার লিস্ট নিয়ে বেরিয়ে পড়তাম এবং সংশোধন করতাম, তো তাতে এত কি দোষ হলো? তাতে 2024-এ ভোট হয়ে গেল, কিন্তু এই সময় নাম বাদ দেওয়ার জন্য এবং আপনি নাগরিককে না এই জায়গায় পৌঁছেছে অবস্থা, 1 মাসের মধ্যে আপনাকে জানিয়ে দিতে হবে। আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে এসআইআর। রাজ্যে এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে ঢাল তলোয়ারের মতো দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। মানুষকে সাহায্যের বার্তা দেয় তারা। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।